নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। আর প্রথমেই রাজ্যের খবরের দিকে নজর রাখবো। 26-এর ভোটে বিপুল অর্থ ব্যয় করবে বিজেপি। টাকা যাতে কোনোভাবেই অপচয় না হয় তাই কিন্তু খতিয়ে দেখতে এবার কেন্দ্রীয় নেতৃত্ব। খতিয়ে দেখতে ভোটের সময় রাজ্যে থাকবেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রতি বিধানসভার বরাদ্দ 1 কোটি টাকা। রাজ্যের 153টি আসনে জেতার সম্ভাবনা বিজেপির। ওই আসনগুলিতে বরাদ্দের পরিমাণ দ্বিগুণ, খরচ প্রায় 1000 কোটি ছাড়াতে পারে এমনটাই ধারণা নেতৃত্বের একাংশের। সামনে বঙ্গের বিধানসভা নির্বাচন এবং 26-এর বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু এবার কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় বিজেপি তারা কিন্তু একেবারে মাঠে নামছে। আরো বিস্তারিত জানাবেন, নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, দেখো, আমরা যে সূত্র ধরে বিজেপির সূত্র ধরে এই খবরগুলো পেয়েছি তাতে একটা এস্টিমেট বিজেপি করছে। তাতে জানা যাচ্ছে যে প্রায় বিধানসভায় 1 কোটি টাকা করে ধরা হয়েছে খরচ। 294টা বিধানসভায় 294 কোটি টাকা খরচ ধরা হয়েছে এবং বিজেপি যে কেন্দ্রগুলোতে জেতার সবচেয়ে মরিয়া চেষ্টা করবে, 153টা কেন্দ্র তারা নির্ধারিত করেছেন, সেই কেন্দ্রে এই খরচটা প্রায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে। মানে বুঝতেই পারছো টাকার পরিমাণ কোথায় চলে যাচ্ছে, প্রায় 500 কোটি টাকার পাশাপাশি। এবং এই খরচাগুলোর মধ্যে কিন্তু প্রধানমন্ত্রীর সফর, হেলিকপ্টারের সফর, এই রাজ্যে যে হেলিকপ্টার ব্যবহার করা হয় ইলেকশনের সময়, এবং যে 5 তারা হোটেলগুলোতে বুক করা হয়, বিভিন্ন নেতা নেত্রী আসেন, সাংবাদিকদের জন্য বাইরে থেকে আসেন, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়, সেগুলো কিন্তু এই খরচের বাইরে। এই খরচগুলো দেয় কেন্দ্রীয় নেতৃত্ব। এই খরচও কেন্দ্রীয় নেতৃত্ব দেবেন, কিন্তু এটা হচ্ছে বাজেটের বাইরের খরচ। এই প্রধানমন্ত্রীর সফর, হোটেল বুক এবং হেলিকপ্টারের খরচ। তাহলে বুঝতেই পারছো যে অঙ্কটা কোন জায়গায় পৌঁছে যাচ্ছে। একটা প্রধানমন্ত্রীর সভা করতে তোমার 80 লাখ থেকে 1 কোটি টাকা মতন খরচা হয়। এইবার বুঝে নাও যে এই খরচাগুলো করতে গেলে যে পরিমাণ টাকার দরকার, সেই টাকা কিন্তু রাজ্য বিজেপির নেতৃত্ব তুলতে পারে না। ফলে কেন্দ্রীয় নেতৃত্ব এই অর্থ সাহায্যটা করে থাকে। ফলে বুঝতেই পারছো, আমরা খোঁজ দিচ্ছিলাম বিজেপি সূত্রে যে 2021-এর বিধানসভা নির্বাচনে 100 কোটি টাকার ওপর খরচা হয়েছে বিজেপির। 5 বছর কেটে গেছে, ফলে জিনিসের দাম বেড়েছে, খরচাটা স্বাভাবিকভাবেই 500 কোটি ধরা হচ্ছে। কিন্তু নেতৃত্বের একাংশ, পুরনো দিনের নেতারা বলছেন যে এটা 500 কোটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, প্রায় 1000 কোটির কাছাকাছি পৌঁছে যাবে। বুঝতে পারছো যে একটা বিধানসভা লড়তে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতারা কেন্দ্রীয় কোষাগার থেকে কার্যত এই টাকাটা ব্যয় হবে। অর্থাৎ হিউজ পরিমাণ অর্থ ব্যয় করে বিজেপি কার্যত এবার নামছে। প্রশ্ন হচ্ছে এটা যে 2021-এও সেই সময় দাঁড়িয়ে 2 হাতে খরচা করেছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব, এবার 2 হাতেই খরচা করছে। 2021-এ তারা সরকার গঠন করতে পারেননি, এবার কি করবেন? এবার কি আদৌ পারবেন? এত বিপুল পরিমাণ অর্থ সাহায্য আসার পরও রাজ্য নেতারা কতটা সফল হবেন সরকারে দখল করবার, তৃণমূলকে সরিয়ে বিজেপির সরকার নিয়ে আসার, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু এই পরিমাণ বিপুল অর্থ বোধহয় কোনো রাজনৈতিক দল খরচ করতে পারে না নির্বাচনে। ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে নানান প্রশ্ন। একদমই তাই। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, যে প্রশ্নটি তুললেন যে 2021-এর বিধানসভা নির্বাচনের সময় আমরা দেখেছি যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা কিন্তু বিপুল পরিমাণের টাকা খরচ করে বঙ্গ বিজেপির জন্য এবং বঙ্গে নিজেদের সরকার প্রতিষ্ঠানের জন্য। ঠিক সেই পরিমাণ টাকাই কিন্তু এবারে 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ রেখে বিজেপি কিন্তু সেই বিপুল পরিমাণ বিপুল পরিমাণ টাকা খরচ করতে চলেছে। কিন্তু তারপরে আদৌ কি রাজ্যে বিজেপি নেতারা তারা কি সক্রিয় হবে? তারা কি এখনো পর্যন্ত আমরা দেখেছি যে রাজ্য বিজেপি কিন্তু নিজেদের কমিটি গঠন করতে পারেনি। কি হাল হতে চলেছে এখন? সময় তার উত্তর দেবে।